আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, পবিত্র কুরআনুল কারীমের সবচাইতে শ্রেষ্ঠ আয়াত কোনটি, সবচাইতে ফজিলতপূর্ণ আয়াত কোনটি, আমরা আজকে তা জানব। পবিত্র কুরআনুল কারীমের শ্রেষ্ঠ আয়াত কোনটি এবং এর উপর আমল করলে কি ফজিলত রয়েছে, কিভাবে আমল করব, এই সম্পর্কে আজকে আমরা জানব। চলুন তাহলে হাদিসের আলোকে পবিত্র কুরআনুল কারীমের শ্রেষ্ঠ আয়াত কোনটি সেটি জেনে নিই। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞাসা করলেন, হে উবাই বিন কাব, পবিত্র কুরআনুল কারীমের সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ আয়াত কোনটি? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পবিত্র কুরআনুল কারীমের সবচাইতে মর্যাদাপূর্ণ শ্রেষ্ঠ আয়াত হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, অর্থাৎ আয়াতুল কুরসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পর নিজ হাত মুবারক দ্বারা আমার বুকের উপর মৃদু করে আঘাত করলেন এবং বললেন, এই জ্ঞান থাকার কারণে তোমাকে অনেক অনেক মুবারকবাদ। প্রিয় দর্শক, কুরআনুল কারীমের শ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি, এর অসাধারণ ফজিলত রয়েছে। এর উপর আমল করলে কি কি লাভ ফায়দা রয়েছে আমরা সে সম্পর্কে আলোচনা করব। তবে এর আগে চলুন আমরা আয়াতুল কুরসির তিলাওয়াত শুনে আসি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. সাদাকাল্লাহুল আযীম। প্রিয় দর্শক, পবিত্র কুরআনুল কারীমের শ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসির অসাধারণ বিস্ময়কর ফজিলত রয়েছে। পবিত্র কুরআনুল কারীমের এই আয়াতটির এতই মর্যাদা, এতই সম্মান, এতই শ্রেষ্ঠত্ব রয়েছে, হাদিসের বিভিন্ন কিতাবে এর ফজিলত বর্ণিত হয়েছে। প্রিয় দর্শক, হাদিস শরীফে এসেছে, কোনো ব্যক্তি যদি নামাজের পর অর্থাৎ 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি তিলাওয়াত করে, তাহলে ওই লোকটি মারা যাওয়ার সাথে সাথে জান্নাতি। সুবহানাল্লাহ।